সব সত্যি জানতে পেরে যাওয়ায় গহনাকে মেরে হসপিটালে ভর্তি করে দিল ঈশা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গহনা নাটকের ২০০তম পর্বতে। আয়ুষ্মান গহনার দেওয়া কাজু হালুয়া খেয়ে নেয় আর আয়ুষ্মানের শরীর খারাপ হতে লাগে। তখন গহনা আয়ুষ্মানকে ওষুধ খাইয়ে দেয় আর আয়ুষ্মান ঠিক হয়ে যায়। তখন আয়ুষ্মান বলে, আমি জানতাম গহনা আমাকে ইচ্ছে করে কাজু হালুয়া খাইয়েছে, কারণ গহনা এখনো সন্দেহ হয় যে আমি নকল আয়ুষ্মান। তখন গহনা বলে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি উনি আমার ডাক্তারবাবু। তখন কমলা মা বলে, গহনা তুই এটা ঠিক করিসনি। তখন আয়ুষ্মান বলে, মা আমি তো এখন ঠিক আছি, তাই আর এসব বলো না, গহনাকে কেউ কিছু বলো না। অন্যদিকে গহনা কমলা মাকে বলে, আমরা কোনো কিছু ভুল করছি না তো? নকল আয়ুষ্মানকে আমরা আসল ভাবছি না তো? কিন্তু আমার মন তো বলছে না, ইনি আমার আসল ডাক্তারবাবু। তারপর দেখব ঈশা ফোন করে বিরাজকে আর সেই ফোনটা রিসিভ করে গহনা। তখন ফোনের ওপারে থেকে ঈশা বলতে থাকে, আমি ঈশানকে বিয়ে করব না, তুমি আমার সাথে তাড়াতাড়ি দেখা করো। এই বলে ঈশা ফোনটা কেটে দেয়। তখন গহনা ভাবতে থাকে, ফোনটা কার? নকল আয়ুষ্মানের না তো? এই বলে আয়ুষ্মানের কাছে আসে গহনা। তখন ফোনের ব্যাপারে জিজ্ঞেস করলে আয়ুষ্মান ফোনটা নিয়ে ভেঙে ফেলে আর বলে, আমি আর পারছি না, তোমাকে কত করে বলবো আমি আয়ুষ্মান তোমার ডাক্তার বাবু। এই বলে আয়ুষ্মান চলে যায় আর গহনা মনে মনে বলে, আমি কাকে বিশ্বাস করব? যদি আমার ডাক্তারবাবু হতো তাহলে তো এই ফোনটা ভেঙে ফেলতো না। তারপর গহনা বলে, যে ফোন করেছিল তার সাথে আমাকে দেখা করতে হবে, কে সে সেটা আমাকে জানতেই হবে। তারপরে গহনা সেখানে গেলে একজন গহনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় আর গহনার মাথা ফেটে যায় আর হসপিটালে যায়। সেখানে পিসিমণি ও আয়ুষ্মানের উপর সন্দেহ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করে জানাও আর ২০১তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।